শেষ পর্যন্ত আরো একটা কর্নার কিক বাংলাদেশ পেয়ে গেছে। মারিয়ার কর্নার কিক, হেডারের অপেক্ষায়, গোলের সুযোগ এবং গোল! বাংলাদেশ, আঁখি খাতুনের পাঠিয়ে বাংলাদেশ ম্যাচে এগিয়ে গেল। ম্যাচের 9ম মিনিটে লিড স্বাগতিকদের। ডিজার্ভিং লিড লাল সবুজের। যে কর্নার কিকটা নেওয়া হয়েছিল মারিয়া মান্ডার, সেটার ফ্লাইট একেবারে মিস করে গিয়েছিলেন মালয়েশিয়ার গোলকিপার থেকে শুরু করে সব ফুটবলাররা, এবং আঁখি খাতুন সম্ভবত নিজের ক্যারিয়ারে এর চেয়ে সহজ গোল দেওয়ার সুযোগ কমই পাবেন। পুরোপুরি মিস ফ্লাইট এবং তারপর ফাঁকা জালে আঁখির একটা টাচ, বাংলাদেশ লিডে, ডিজার্ভিংলি লিডে। এক্স্যাক্টলি, সেট পিসের সময়গুলোতে আসলে যেটা হয়ে থাকে, আমরা বলছিলাম সুযোগ সন্ধানী হওয়ার অপেক্ষায় থাকে আঁখি খাতুন, সুযোগের অপেক্ষায় থাকেন, সেটাই কিন্তু তিনি পেয়েছিলেন এবং জাস্ট এ টাচ, এবং বাংলাদেশের ডাগ আউটও কিন্তু চিয়ার আপ করছিল এই আর্লি লিডের জন্য। 10 মিনিটের মধ্যেই বাংলাদেশের লাল সবুজরা এগিয়ে গেল ম্যাচে 1 গোলে। বাংলাদেশ এই মুহূর্তে মাঠে দেখাচ্ছে ফিফা র্যাঙ্কিংকে তোয়াক্কাই করার চেষ্টা ছিল, সেটাও ক্লিয়ার হয়ে গেছে। শামসুন্নাহার তিনি করে দিয়েছেন, যদিও বল পজিশন আবারও মালয়েশিয়া তাদের কাছে। ডান প্রান্ত দিয়ে সঞ্জিদা, তিনি কিন্তু সেখানে ভালো একটা বল বের করে দিয়েছেন ডান প্রান্তে, সেখানে ছুটছেন সাবিনা, এখন তার কাছে গোলের সুযোগ এবং গোল নাম্বার 2, বাংলাদেশের আরো একটা গোল। আপনি দেখুন এই গোলের হাইলাইটস, বারবার দেখুন, রিপ্লে দেখুন, দারুণ কম্পোজার সাবিনা গোলকিপারকে কাটিয়ে এরপর ফাঁকা জালে, কোনো সুযোগ নেই মালয়েশিয়ার। বাংলাদেশ 2 মালয়েশিয়া 0। ম্যাচের মাত্র 26 মিনিট গড়িয়েছে। কি দারুণ একটা সেটআপ! মিডফিল্ডে মালয়েশিয়ার কাছে ছিল বল, সেখান থেকে বাংলাদেশ বল ছিনিয়ে নিয়ে গেল, ডান দিক থেকে দারুণ একটা থ্রু বল এলো এবং এরপর সাবিনা গোলকিপার সামনে এগিয়ে আসছিলেন, দারুণ কম্পোজার, এবং তারপরও তার ফিনিশ করার মতো সেই সামর্থ্য ছিল। ওয়ান্ডারফুল টিম কম্বিনেশন, এটাকেই আসলে বলে। শামসুন্নাহারের ক্লিয়ারেন্স, এরপর সেখানে ছিলেন সঞ্জিদা, একটা জটলার মতো ছিল, সেখান থেকে সঞ্জিদা রাইট উইং এ দেখলেন সিরাজ জাহান স্বপ্না, তিনি অনেকটা ফ্রি আছেন, সেই জায়গায় বলের সাপ্লাইটা করলেন এবং সিরাজ জাহান স্বপ্নার যেই ক্রসটা এসেছে সেখান থেকে সাবিনার ওপর 7+। শর্ট কর্নার কিক, সেখান থেকে বক্সের ভেতর ক্রস, গোলের সুযোগ এবং গোল! বাংলাদেশ, গোল করা কতটা সহজ! আরো একবার আঁখি খাতুন, সেই একই সেটআপ, কর্নার কিক থেকে বলের ফ্লাইট কেউই বুঝতে পারলেন না। আঁখি খাতুন আরো একবার ফাঁকায় এবং আরো একবার এক টোকায় 1 গোল। বাংলাদেশ 3 মালয়েশিয়া 0। ম্যাচের 31 মিনিট এবং যে ক্রসটা করা হয়েছিল তার সঙ্গে মার্কারও ছিলেন, কিন্তু সে কিছুই করতে পারেননি এবং দারুণ একটা গোল আঁখি খাতুনের। আঁখির 2, বাংলাদেশের 3, মালয়েশিয়া 0। মাসুরার একটা লং বল, ভালো একটা বল কিন্তু সাপ্লাই হয়েছে এবং অফসাইডে কিন্তু নেই। সাবিনা খাতুন, সেখানে গোলের চান্স এবং গোল নাম্বার 4 বাংলাদেশের। খানিকক্ষণ আগে সিরাত গোল করিয়েছিলেন সাবিনাকে দিয়ে, এবার সাবিনা সেটা ফিরিয়ে দিলেন। সিরাত একটা গোল ডিজার্ভই করতেন এবং সেই ডিজার্ভিং গোলটা তিনি পেয়ে গেলেন। বাংলাদেশের 1 হালি পূরণ। ম্যাচের 44 মিনিট পেরিয়ে গেছে, 45 মিনিট চলছে। বাংলাদেশ 4 মালয়েশিয়া 0। স্কোর লাইনটা দেখতেই দারুণ লাগছে। দেখুন সাবিনা, তিনি নিজেও শট করতে পারতেন, এর থেকে তিনি দেখলেন ডান প্রান্তে অনেকটা ফাঁকায় আছেন সিরাজ জাহান স্বপ্না, সেই বলটাই তিনি সেখানে। গোলের ব্যবধানটা কোনোভাবেই হয়তো মালয়েশিয়া জাস্টিফাই করতে পারবে না। বাংলাদেশের আরো একটা সুযোগ এবং বাংলাদেশ আরো একটা গোল বঞ্চিত, এখনো সুযোগ আছে। ঘুরে ফিরে বাংলাদেশের পায়েই বল যাচ্ছে, মালয়েশিয়া দম ফেরার সুযোগ খুঁজছে, বাংলাদেশ গোলটা পেয়ে গেছে এবং গোল নাম্বার 5 ফাইনালি বাংলাদেশের জন্য। দারুণ একটা গোল, হাল ছাড়েনি কিন্তু বাংলাদেশ। আক্রমণগুলো প্রতিহত হচ্ছিল, বক্সের ভেতর জটলা ক্রিয়েট হয়েছিল, তারপরও গোল দেওয়ার যেই ইচ্ছা শক্তি, সেটা ধরে রেখেই কিন্তু বাংলাদেশ পেল নিজেদের ম্যাচের 5ম গোল। ম্যানেজার, কোচ সবাই কিন্তু ডিলাইটেড এবং দর্শক গ্যালারি সেটাও কিন্তু জেগে উঠেছে সেকেন্ড হাফে। মনিকা চাকমার গোল, আমরা সেই গোলটাই আরো একবার দেখব। এখানে সমস্যাটা যেখানে হয়েছিল, মালয়েশিয়ার ফুটবলাররা সম্ভবত ভেবেছিলেন
যে রেফারি হয়তো বাঁশি বাজাবেন। গোলকিপার আরও একবার বলের ফ্লাইট মিস করে গেলেন এবং তারপর বলটা পেলেন মনিকা। প্রথমে শট করলেন, কাজ হয়নি, পরের বার করলেন, তাতেও কাজ হয়নি। বল জটলার ভেতরে ছিল, তখনই মালয়েশিয়ার ফুটবলাররা প্রায় খেলা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু থামেননি মনিকা। তৃতীয় চেষ্টায় আরও একটা গোল বাংলাদেশের, এবং এই জায়গাতেই মালয়েশিয়ার ফুটবলাররা বাংলাদেশের মেয়েদের চেয়ে অনেকটুকু পিছিয়ে। ম্যাচিউরিটির অভাব। যতক্ষণ না পর্যন্ত রেফারির বাঁশি পড়ছে ততক্ষণ না পর্যন্ত আপনাকে খেলা চালিয়ে যেতে হবে। এবং মালয়েশিয়ার জালে ঢুকেছে আরও একটা গোল। গোল নাম্বার 5। গোলাম রাব্বানি ছোটন তিনি জানতেন একটা গোল। বলতে না বলতে আমরা বলছিলাম অন্য প্রসঙ্গে কথা, কিন্তু গোল কিছুতেই থামে না। ফাইনালি ফার্স্ট হাফের 4টার পর সেকেন্ড হাফের সেকেন্ড গোল, কৃষ্ণা রানীর প্রথম গোল। ডিলাইটেড পারফরম্যান্স বাংলাদেশে। ঋতুপর্ণা তার ক্রস, সেখান থেকেই হেডার কৃষ্ণা রানী। ইঞ্চ পারফেক্ট ক্রস লেফট সাইড থেকে লেফট ফুটে, এবং সেই জায়গায় কৃষ্ণা রানী ছুটে গেলেন। বিউটিফুল সেটআপ, এবং মালয়েশিয়ার রক্ষণ আরও একবার প্রশ্নবিদ্ধ। আসলে আপনি যখন একের পর এক গোল হজম করতে থাকবেন, তখন আপনি কোন কৌশল নিয়ে মাঠে এসেছিলেন সেটাও তো আসলে গুলিয়ে যাওয়ার কথা, এবং সেটাই কিন্তু হয়েছিল। আপনি For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.